আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন তারা নিশ্চয়ই দেখেছেন যে আমার এই পিছনে যে খড়ের গাদাগুলো সেগুলো। তো আজকে এই খড়ের গাদাগুলোকে আমাদেরকে সরাতে হবে, কারণ অনেকদিন ধরে এখানে পড়ে আছে। ইঁদুরের অনেকগুলো বাসা হয়ে গিয়েছে এখানে। সেগুলো যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। দাঁড়ান, এই যে জায়গাটা আছে এখানে কিন্তু ইঁদুরের অনেকগুলো বাসা হয়ে গিয়েছে। দেখেন এই যে ইঁদুরগুলো কিন্তু মাটি তুলেছে। তাই ধানগুলো এখানে বেশি দিন রাখা যাবে না। ধানগুলো আজকে মারাই যন্ত্রের মাধ্যমে মারাই করতে হবে। আর ধান মারাই করার পরে খড়গুলো এখানে রাখার বিকল্প হিসেবে আমাদের অন্য জায়গায় রাখতে হবে। তাই মূলত আজকে কিছুটা কাজ এখানে সামনে এগিয়ে নেওয়া হচ্ছে, যেটা আপনাদেরকে দেখানো উচিত বলে আমি মনে করছি। ধান মারাইয়ের কোনো দৃশ্য এখন পর্যন্ত আপনাদেরকে দেখায়নি, যদি দেখানো সম্ভব হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দেব। আর বর্তমান সকাল মনে হয় 10টার কাছাকাছি বেঁচে গিয়েছে। চারপাশে দেখতেই পাচ্ছেন সকালে গ্রামের পরিবেশ 10টার দিকে কেমন হয়ে থাকে। রাস্তাঘাট এখনও অনেকটাই ফাঁকা আছে। তো কথা না বাড়িয়ে সামনের দিকে এগিয়ে গেলে মনে হয় ভালো হবে আপনাদের জন্য। তো আমি সোজা রাস্তা পেরিয়ে ওই দিকে চলে যাচ্ছি, যেখানে মূলত আমাদের খড়ের গাদাগুলো স্টোর করে রাখা হচ্ছে। সেইখানে খড়ের গাদাগুলো স্টোর করার জন্য আমাদের যে এই জায়গাটা রয়েছে, এই যেখানে শাকের যে জায়গাটা ঠিক এখান থেকে কিন্তু আমরা শাক খাচ্ছিলাম মোটামুটি 3-4 মাস ধরে। প্রতিদিনই মোটামুটি শাক খাওয়া হতো। তো আজকে এই জায়গাটার যে শাকগুলো সেগুলো তুলে ফেলতে হবে। মূলত সবগুলো তো না তুললেও হবে, কোনার যে জায়গাটা আছে যেখানে মূলাগুলো আমাদের আছে সেগুলো তুলে ফেলতে হবে। তো আমরা বর্তমানে সেখানে যাচ্ছি ধীরে ধীরে এগিয়ে। এটা একটু যেতে হবে এই জায়গায়, একটু দূরে হয়ে যাচ্ছে জায়গাটা, খুব বেশি দূরে না। এই সামনে যে দেখতে পাচ্ছেন এই যে বিভিন্ন ধরনের এখানে শাক রয়েছে, মসজিদের পাশে যে জায়গাটা ঠিক এই জায়গাটায়। এই যে এখানে আমাদের আরও বিভিন্ন ধরনের ধনিয়া পাতা আছে। মূলত আমরা খড়গুলো স্টোর করব এই জায়গায়। এই যে এখানে যেই মূলাগুলো দেখতে পাচ্ছেন, এই মূলাগুলো আমাদেরকে একে একে সবগুলোকে তুলে ফেলতে হবে এবং এখানে খড়গুলো মূলত থাকবে। কয়েকটা ইতিমধ্যে তুলে ফেলা হয়েছে, এখন জাস্ট এগুলো বাকি আছে। একটা দুইটা করে আমরা এখানে যদি তুলে ফেলি তাহলে আপনাদের বোঝার সুবিধা হবে। এইখানে দেখেন এগুলো তোলা খুবই ইজি, জাস্ট এখান থেকে ধরে টান দিলে এই যে তুলে ফেললাম। 1-2 করে এগুলো তুলে ফেলা যায় খুব সহজেই। আর ঠিক সামনে এখানে মাটি নিয়ে আসা হচ্ছে। এখান থেকে মাটিগুলো উঁচু করার পরে এখানে খড়ের যে স্তূপ সেটা দেওয়া হবে। মাটির জন্য সামনে এই জায়গাটা আমরা বেছে নিয়েছি। এখান থেকে মাটি আনা হচ্ছে একে একে করে। এই যে যেমনটা দেখতে পাচ্ছেন মাটি এখান থেকে নিয়ে আসা হচ্ছে। এখন জাস্ট ধান মারাইয়ের যে যন্ত্র সেটা আমাদের দরকার। ধান মারাইয়ের পরে সেগুলো বস্তা আকারে রাখা হবে। আর খড়গুলো এখানে মাটি উঁচু করার পরে স্তূপ করা হবে, খড়ের স্তূপ। আমাদের এলাকায় এক এক ভাষায় এক একভাবে বলে থাকে, কিন্তু আমাদের এলাকায় যে ভাষায় বলা হয় সেগুলো হয়তো আপনারা বুঝবেন না। তাই আপনাদের সুবিধার্থে একটু ভিন্নভাবে বলার চেষ্টা করছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। অন্যান্য সময়ে যদি অন্য কোনো গ্রামীণ পরিবেশ, ঐতিহ্য, সংস্কৃতি আপনাদের সামনে তুলে ধরার সুযোগ হয় ইনশাআল্লাহ তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।